হিউম্যান বিং একটা স্পেসিস, একটি প্রজাতি, এটি হচ্ছে জীবের একটি সাইকেল আছে, ইকোসিস্টেম। বিভিন্ন চেইনের মধ্যে আমরা একটি হাইয়েস্ট প্রেডেটর হিসাবে অবস্থান করছি, কিন্তু সেখানে এককোষী জীব অ্যামিবার যেরকম অস্তিত্ব আছে প্রত্যেকে একে অপর উপর নির্ভরশীল। কাজে ইকোসিস্টেমের যে কোনো একটা দুইটা যদি হারিয়ে যায়, আলটিমেটলি ইট উইল থ্রেট দ্য হিউম্যান স্পেসিস। তো কাজেই জীববৈচিত্র্যে আজকের যে পৃথিবীর যে নলেজ লেভেল, যে সায়েন্স যে ইনফরমেশন দিচ্ছে, সেইগুলো আমাদের জানান দিচ্ছে যে আমাদের যে প্ল্যানেটটি মাদার আর্থ, এইটি কিন্তু অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে। এবং আপনারা আজকে আমরা জলবায়ুর অভিঘাতের কথা বলি, বাংলাদেশ হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ। আমাদের যে ডেল্টাইক সিচুয়েশন, আমাদের যে জিওগ্রাফিক্যাল কন্ডিশন, আমরা লো লাইং ডেল্টা, এবং প্লাস্টিকে আমাদের মামুন বলছিলেন, যেটা ডক্টর মামুন, যে আমরা আমাদের যে মেরিন এবং মেরিন লিটারিং এবং পলিউশনে বাংলাদেশকে যে ম্যাপিংয়ে রাখা হয়েছে, আমরা কিন্তু আন্তর্জাতিকভাবে নেগোসিয়েশনে এটা চিন্তা করছি যে এটা কিন্তু আমরা এককভাবে করছি না। আমরা ডাউন স্ট্রিম কান্ট্রি হিসাবে আপার কান্ট্রির যে পলিউশন, সেটাও কিন্তু মেরিন লিটারিংয়ে বাংলাদেশকে বলা হচ্ছে, কিন্তু বাংলাদেশ ইজ বিয়ারিং দ্য লিগেসি অফ আপস্ট্রিম কান্ট্রিজ। ফলে ওইখানে একটি লবি করে বাংলাদেশের একটি ডাউনস্ট্রিম কান্ট্রিদের যে একটি সিচুয়েশন, সেইটি কিভাবে জোরালো করা যায় আন্তর্জাতিক অঙ্গনে, পলিটিক্যাল ডিসকোর্সে, সেটা নিয়েও সরকার কাজ করছে। কাজেই এইরকম একটি সিচুয়েশন যেখানে মেরিন পলিউশন, আমরা জানি কিনা সকলেই যে আমাদের যে অ্যাটমসফিয়ারে যে অক্সিজেন সরবরাহ করে গাছ অন্যতম, সবুজ জীববৈচিত্র্যের কথা মনে করি আমরা, কিন্তু আমাদের ওশান কিন্তু 50%, ওশানের যে বায়োডাইভার্সিটি আছে, যে ইকোসিস্টেম আছে, তা থেকে আমরা 50% অক্সিজেন এই অ্যাটমসফিয়ারে আসে। এখন প্লাস্টিকের যে মেরিন লিটারিং, সেটার কারণে যেটা বুড়িগঙ্গার চিত্র দেখিয়েছে, কত লিটার নিচে জমা হয়েছে, একইভাবে আমাদের যে মহাসাগর আছে, ওশান হেলথ ইজ হেভিলি কম্প্রোমাইজড। এটা শুধু বাংলাদেশ নয়, অন্যান্য সহ অনেক পার্টি করছে, স্টেট পার্টিরা করছে। তো কাজেই আমরা এই ওশান হেলথের জায়গাটিও, যেটি আমাদের অক্সিজেন সরবরাহ করে থাকে, এবং আলটিমেটলি যেগুলো রিসাইকেল হয় না, যেগুলো আনঅ্যাটেন্ডেন্ট থাকে, সেগুলো আমাদের রিভার ফ্লোয়ের মাধ্যমে গিয়ে ওশানে গিয়ে পড়ে। এবং আপনারা জানেন যে সুন্দরবন হচ্ছে বাংলাদেশের একটি রক্ষা কবচ, শিল্ড, যে আমরা যে লো লাইং ডেল্টায় অবস্থান করি, আমাদের উপর যে প্রাকৃতিক দুর্যোগগুলো আসে, সেগুলোর প্রথম অভিঘাতটা সহ্য করে হচ্ছে সুন্দরবন। আমাদেরকে শিল্ডের মতো সে আঘাতটা সহ্য করে আমাদের মূল ভূখণ্ডকে রক্ষা করে। সেই সুন্দরবনের প্রাণ হচ্ছে ম্যানগ্রোভ, এবং ম্যানগ্রোভ কীভাবে সারভাইভ করে? শ্বাসমূলের মাধ্যমে। শ্বাসমূল যেটা হয় যে আমাদের যে সুন্দরবনে যে নদী এবং খাল আছে, সেখানে ইকো ট্যুরিজম হয়, এবং অন্যান্য যে খাল থেকে, নদী থেকে বাহিত হয়ে যে বিশেষ করে সিঙ্গেল ইউজ প্লাস্টিক, সেগুলো গিয়ে সুন্দরবনের শ্বাসমূলে যখন আটকায়, তখন দেখা যায় ম্যানগ্রোভ শ্বাস নিতে পারে না, ম্যানগ্রোভের যে ড্যামেজ এবং ডিগ্রেডেশন হচ্ছে। তো কাজেই আমরা অনেক দিক থেকে তথ্য এবং রিসার্চের আলোকে আমরা মনে করছি, বিশেষ করে আমাদের কোভিড পরবর্তী সময় আমাদের যে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার আরও অনেক বেড়ে গেছে, আমরা জানি। এবং প্লাস্টিক অবশ্যই আমাদের জীবনে কনভেনিয়েন্স এনেছে, কিন্তু প্রপার যদি আমরা ম্যানেজ না করতে পারি ওয়েস্ট, তাহলে সেই যে কনভেনিয়েন্সটাই আমার নিজের জন্য ডিগ্রেডেশনের কারণ হয়ে যাচ্ছে, এবং আমার পাবলিক হেলথ হেভিলি কম্প্রোমাইজ হচ্ছে।